हेलो फ्रेंड्स, वेलकम टू शिम्पी एंड माम्मीज किचेन। और आज के আমি তোমাদের সঙ্গে আইসক্রিম রেসিপি শেয়ার করব। এই গরমে আইসক্রিম পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। সবাই কিন্তু আইসক্রিম খেতে খুব ভালোবাসে, আর সেটা যদি ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে আমি বানাচ্ছি ভ্যানিলা আইসক্রিম, খুব সামান্য উপকরণে তৈরি হয়ে যাবে। তো চলো দেখে নিই রেসিপিটা। আইসক্রিম বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি দুধ, আর এখানে আমি আমুল তাজা ইউজ করেছি। তোমরা যে কোনো কোম্পানির দুধ কিন্তু এখানে ইউজ করতে পারবে। তো দুধটাকে আমি জালে বসিয়ে দিয়েছি। দুধটা একটু গরম হয়ে যাওয়ার পর ওর থেকে আমি হাফ কাপ পরিমাণ দুধ উঠিয়ে নিলাম, আর বাকি দুধটাকে আমি ভালো করে জাল হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর যে দুধটা আমি উঠিয়ে নিয়েছিলাম ওর মধ্যে এখন আমি 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে এর সঙ্গে আমি 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধটাকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এখানে এই কারণেই হালকা গরম নিয়েছি, তাতে করে দুধটা কিন্তু খুব সহজেই মিশে যাবে এর মধ্যে। এদিকে দেখো দুধটা কিন্তু আমার বেশ অনেকটাই জাল হয়ে গেছে, জাল হয়ে অনেকটা কমে গিয়েছে কিন্তু। এবার এর মধ্যে আমি যে কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম দুধের সঙ্গে সেটাকে অ্যাড করব। তার আগে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা অনেক সময় নিচের দিকে জমে যায়, তাই এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দুধের সঙ্গে অ্যাড করতে হবে। দুধের মধ্যে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু এখন খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না এটা তৈরি হতে। আর আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এটা অনবরত নাড়তে থাকবো। এদিকে দেখো দুধটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে গেছে। গ্যাসটাকে এবার আমি বন্ধ করে এটাকে নামিয়ে রাখবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এর উপর থেকে আমি একটা নেট দিয়ে এটাকে ঢেকে রেখে দিলাম। আর এদিকে আমি নিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি আইসক্রিমটা তৈরি করব। আর তোমরা চাইলে কিন্তু যে কোনো কোম্পানির ফ্রেশ ক্রিম এখানে ইউজ করতে পারো। আর এই ফ্রেশ ক্রিমটা কিন্তু যে কোনো তোমরা গ্রোসার শপে কিন্তু পেয়ে যাবে, অথবা অনলাইনেও এটা পেয়ে যাবে। ক্রিমটাকে এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আমি 2টো হুইস্কার নিয়েছি, এরকম টাইপের হুইস্কারগুলো দিয়ে কিন্তু তোমরা এটা করে নিতে পারবে। অথবা যদি ইলেকট্রিক বিটার থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকই সুবিধা হবে, আর অনেক ইজিতে কিন্তু এটা তৈরি হয়ে যাবে, খুব তাড়াতাড়িও হয়ে যাবে। তো আমি এখানে এত কষ্ট করছি না, আমি ইলেকট্রিক বিটার দিয়ে তৈরি করে নিচ্ছি। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা একটু কষ্ট করে হুইস্কারগুলো দিয়ে, হ্যান্ড হুইস্কারগুলো দিয়ে করে নিতে পারবে। এটাকে দেখো খুব ভালো করে আমি কিন্তু মিক্স করে নিচ্ছি। প্রথমে লো স্পিডে রেখে আমি 1 মিনিটের মতো বিট করেছি, আর তারপর হাই স্পিডে দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1/4 কাপ পরিমাণ। আর এখানে আমি আমুলের মিঠাই মেড ইউজ করেছি, তোমরা যে কোনো কোম্পানির ইউজ করতে পারো অথবা হোমমেডও করতে পারো। এখানে আমি বেকিংয়ে দিচ্ছি মিল্ক ভ্যানিলা ফ্লেভারটা ইউজ করছি। তোমাদের কাছে এটা যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু প্লেন ভ্যানিলা ফ্লেভারটাও ইউজ করতে পারো। তো এটা আমি কয়েক ড্রপ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আবারও হাই স্পিডে আমি এটাকে বিট করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু এই ক্রিমটাকে বিট করে নিতে হবে। ক্রিমটা যত ভালো করে বিট করা হবে আইসক্রিমটাও কিন্তু তত ভালো হবে, ফ্লাফি হবে। তো খুব ভালো করে এটাকে আমি বিট করে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম গুঁড়ো চিনি। চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা কম বেশি করতে পারবে। আর এই চিনিটা কিন্তু ঘরে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এটাকে আরও 2-3 মিনিটের মতো ভালো করে বিট করে নিচ্ছি। আর এদিকে যে দুধটাকে আমি জাল করে ঘন করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর উপর থেকে দেখো কত মোটা হয়ে সর জমেছিল। সরটাকে কিন্তু আমি আলাদা করব না, এটাও আমি এই আইসক্রিমের মধ্যে অ্যাড করব। তাতে করে আইসক্রিমের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে। তো এখানে সর শুদ্ধ দুধটা আমি এই ক্রিমের সঙ্গে মিশিয়ে নিলাম, নিয়ে এটাকে আবারও বিট করছি কিছুক্ষণ সময় নিয়ে। আর আমার এই আইসক্রিমের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আর এদিকে আমি বাটিটা চেঞ্জ করে নিলাম, তার কারণ হচ্ছে দুধটা অ্যাড করার পর অনেকটা মিশ্রণ হয়ে গেছিলো, যে কারণে ওই বাটিটার থেকে ছিটে ছিটে পড়ছিল। তাই এখানে আমি একটু বড় বাটি নিয়েছি, নিয়ে এটার মধ্যে খুব ভালো করে এটাকে বিট করে নিয়েছি। আর এদিকে মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এটাকে আর বিট করব না। এটাকে এবার আমি একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। এখানে আমি একটা কন্টেনার নিয়েছি, এর মধ্যে আমি পুরো মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। কন্টেনারটাকে ভালো করে ঢেকে এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আইসক্রিমটাকে আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় 10 থেকে 12 ঘন্টা হবে, তারপর আমি বেক করে নিয়েছি।
আর এখানে নিয়েছি এরকম একটা চামচ, চামচটা দিয়ে আমি এটাকে বের করে তোমাদেরকে দেখাচ্ছি যে আইসক্রিমটা কেমন হয়েছে। এখানে আমি নিয়েছি একটা প্লেট, এই প্লেটের মধ্যে আইসক্রিমের স্কুপগুলোকে আমি উঠিয়ে রাখছি। এভাবে করে খুব সহজেই কিন্তু তোমরা এই ভ্যানিলা আইসক্রিম ঘরে বানিয়ে নিতে পারবে। এটা কিন্তু খেতেও বেশ অনেকটা ভালো হয়। এর উপর থেকে আমি কয়েকটা কিশমিশ দিয়ে ডেকোরেট করে নিলাম। এভাবে করে কিন্তু খুব সহজে আইসক্রিম ঘরে বানিয়ে নেওয়া যায়। আর এরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।